হ্যালো বন্ধুরা, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপি ঘন্ট রেসিপি। আর এই রেসিপিটা আমি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমরা একটু আমার গলার আওয়াজটা একদমই ঠিক না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও বন্ধুরা। তো আমি কিভাবে করেছি সেই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর রেসিপিটা অবশ্য করেছি আমি কড়াইশুঁটি দিয়ে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর আমি আপাতত আমার রান্নাঘর ছোটোখাটো, ওই জন্য আমি রান্নাঘরে যেসব ভিডিও করি, ঠিক আছে, রান্নাঘরেই তো ভিডিওগুলো করি। বাট আমি যখন ভয়েস কভার বসাই বা নর্মালি আমি যে ফ্রন্ট ক্যামেরায় আসি, সেগুলো কিন্তু আমি আমার বেডরুম থেকেই করি। আপাতত আমি রান্নাঘরে করতে পারছি না, যেহেতু রান্নাঘরে এতটা স্পেস নেই যে আমি ওখানে দাঁড়িয়ে থেকে করা যাবে, চাইলে করা যাবে, কিন্তু আমি যখন রান্না করি তখন আমার একটু তাড়াহুড়ো থাকে। সব সময় রেডিভাবে থাকতে পারি না, সেজে গুজে থাকতে পারি না। ওই জন্য আমি যেরকম পারি সেরকম ভিডিও করে নিই, পরে আমি ফ্রন্ট ক্যামেরায় এসে এডিট করি। তো আপাতত কদিন আমার এরকমই ভিডিও যাবে। যখন আমার রান্নাঘর হয়ে যাবে তখনই আমি তোমাদের সাথে সেইভাবে রান্না করে রান্না করে করে আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করার চেষ্টা করব। আশা করি যখন পারবো যতটা এভাবে চেষ্টা করব। তো এখন আপাতত এভাবে দেখো। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিও দেখো, পুরো ভিডিও দেখলে অনেক ভালো লাগবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা ভিডিও দেখা আমার কাছে অনেক মূল্যবান। তো আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শেয়ার করছি, শুরু করছি, শেয়ার করে বলে ফেললাম। তো শুরু করছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করেছি কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি ঘন্ট রেসিপি। তো প্রথমে দেখো আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। আর বাঁধাকপিটাকে এখন আমি কেটে তোমাদের সাথে ফিরে আসব। পুরো বাঁধাকপিটা আমি রান্না করব না, এখানে আমি অর্ধেক বাঁধাকপি রেসিপিটা করব। তো দেখতে থাকো পুরো বন্ধুরা। আর তোমাদের মতো আমি এত সাজিয়ে গুছিয়ে রেসিপি বা ভিডিও করতে পারি না, তো যেমন পারি তেমন দেখো বন্ধুরা। তো বাঁধাকপিটা কেটে ধুয়ে তারপর আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু সেদ্ধ করলে খুবই টেস্টি হয়। তো আমি যতদিনই বাঁধাকপি রেসিপি করি আগের থেকে সেদ্ধ করে নিই। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো আগের থেকে ভেজে নিতে হবে। তো আমি অন্য দিন কিন্তু আলু আলাদা ভেজেও তুলে নিই, তো আজকে আলুগুলো তুলব না। এখানে দেখো আমি গোটা দারচিনি আর এলাচ আর 2-3টে দিয়েছি শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি এগুলো ভালো করে যখন স্মেল আসবে তখনই আমি দিয়ে দেবো আলুগুলো। আর ওই দিনকে আমার রান্নাটা একটু তাড়াহুড়ো ছিল। আমার প্রতিদিনই তাড়াহুড়ো থাকে রান্নাগুলো, কারণ আমি একটু মোবাইলে টাইম দেখি মতলব যাদের ভিডিও দেখি, এরকম করে করে আমার অনেকটা টাইম চলে যায়। তারপর আমি প্রায় 12টার দিকে রান্না বসাই, তো ওই জন্য তাড়াহুড়ো লেগে যায়। তো দেখো এখানে আমি স্মেলটা যখন বেরিয়ে গেছে ওই দারচিনিগুলো ভাজার পর, তখনই আমি দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ওইগুলোকে ফ্রাই করে নিব। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের কাছে জানি না কেমন লাগবে এই রেসিপিটা। আর আমি অন্য দিন কিন্তু এই রেসিপিটা করার জন্য অন্যভাবে করি, কিন্তু আজকে আমি একদম আলাদাভাবে করছি, কারণ সবসময় একইভাবে রেসিপি রান্না করলে খেতে ভালো লাগে না, ওই জন্য। তো দেখো এখানে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমার কিন্তু বয়স খাবার বসাতে অনেকটা কষ্ট হচ্ছে, ঠান্ডার দিনে আমার এরকমই হয়। তো এই জন্য আমি একটু স্টপ করে করে কথা বলছি থেমে থেমে। তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেখো আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আরও সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য নুন দিয়েছি, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এবার আমি কিন্তু ভালো করে এগুলোকে মিশিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিব। তো এখানে দেখো আমি কিছুটা কড়াইশুঁটি নিয়েছি, আর এখানে আদা গ্রেট করে নিয়েছি। কড়াইশুঁটি কিন্তু অনেকটাই দেওয়ার কথা ছিল, বাট
তখন আমি ওইগুলো মানে পরিষ্কার করতে পারিনি, ওই জন্য সামান্য দিয়েছি। আর দেখো অনেকটা মজে গেছে এই বাঁধাকপিগুলো। তো তারপর দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো আর গ্রেট করে রাখা আদা, 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছি। আর বাঁধাকপি না আমার একদমই পছন্দ হয় না, কিন্তু ওই দিনকে খুবই টেস্টি হয়েছিল। আর মাছের মাথা দিয়ে করলে খুবই টেস্টি লাগে খেতে, তখনই আমি সামান্য খাই। কিন্তু এই রেসিপিটা আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে, বা যে দাদাদেরকে আমি মানে রুটি দিয়ে দিয়েছি ওনারাও বলেছেন খুব ভালো হয়েছে। তারপর দিয়ে দিয়েছি টেস্টটা ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি। তো এখন অনেকটাই মজে গেছে, আর আগের থেকে যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম ওই জন্য এখন আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না। এখন কিন্তু এগুলো থেকে জল কিন্তু দিতে হবে। হ্যাঁ, তো দেখো কড়াইশুঁটিগুলোও দিয়ে দিয়েছি, আর আলুগুলো তো আগের থেকে ভাজা ছিল ওই জন্য আলুগুলোও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে প্রায় হয়ে গেছে টান টান মতো। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়েছি বলে ওই দিনকে টেস্টি হয়েছিল, অনেক অনেক টেস্টি হয়েছিল। তো ফাইনালি কিন্তু হয়েই গেছে। আর এটা অনেকটা মানে শুকনো রেখেছি, এটা ভিজে ভিজে রাখলে চলবে না, ওই জন্য শুকনো রেখেছি। জানি না বন্ধুরা, আজকে ভয়েস কভার বসাতে আমার অনেকটা কষ্ট হয়েছে, ওই জন্য আমি কিন্তু খুব থেমে থেমে কথা বলেছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, কারণ ঠান্ডার সিজনে এরকমই আমার ভয়েস কভারগুলো হয়ে যায়, গলায় প্রচণ্ড অসুবিধে হয় কথা বলতে। তো দেখো কতটা মজে, কতটা অল্প হয়ে গেছে, আর এতটা টেস্টি হয়েছিল। আমি সত্যি কথা বলতে গেলে আমি রান্নাগুলো খুব যত্ন সহকারে করি, সবাই করি যত্ন সহকারে। তো তোমাদের কাছে এই ঘন্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পুরো ভিডিও জুড়ে এতক্ষণ যারা ছিলে সবাইকে অনেক 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 ভালোবাসা মন থেকে, এভাবে পাশে থাকার জন্য অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা।